বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা দেখছো রিনা লাইফস্টাইল। তো রিনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা, চা খাওয়াটা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখো, এটা আমাদের প্রতিদিনের ডিউটি যেটা। তো রান্নাঘরে তো আসতেই হবে, তো এসে গেছি। দেখো, আর এদিকে ওরা দুইজন খেলা করছে। দেখো, তো আমি রান্না বসিয়ে দিয়ে নিচে চলে যাচ্ছি। যেহেতু সোনু উঠেছে, বিছানাটা ও পরে উঠেছে, তো বিছানাটা এলোমেলো হয়ে আছে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম, যেহেতু এদিকে রান্নাটাও হতে থাকবে আর এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে যাবে। তো রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম। এদিকে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এদিকের কাজগুলো গুছিয়ে নেব। আর ওদিকে আস্তে করে বসিয়ে দিয়ে এসেছি, ওদিকে আস্তে আস্তে হতে থাকবে। তো আমার দুটো কাজ একই সঙ্গে হয়ে যাবে। তো এভাবেই চলে আমার প্রতিদিনের রুটিন। তো দেখো, আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি, ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা অপরিষ্কার হয়ে থাকলে না বিচ্ছিরি লাগে ঘরটাকে দেখতে। পুরো ঘরটায় মনে হয় একটা জঙ্গল হয়ে গেছে। তো বিছানা পরিষ্কার হয়ে গেলে ঘরটা পরিষ্কার হয়ে যায়। দেখো, তো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, বিছানা পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমি জানলাটা খুলে দিচ্ছি, যেহেতু বাইরে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। দেখো ক্যামেরায় কেমন আলোটা লাগছে, দেখতে কেমন ফ্যাকসা ফ্যাকসা লাগছে। দেখো, আর এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। দেখো, বিছানাটা কি পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো আলমারি হচ্ছে শোকেস প্রতিদিনই আমার মুছতে হয়, কারণ এগুলোতে ধুলো পড়ে। আর ধুলো একটু পড়ে গেলে, অনেক দিন জমে গেলে সেই কাজটা করতে বেশি কষ্ট হয়। তো আমি প্রতিদিনের কাজ প্রতিদিনে করি। আর এদিকে সোনুর কতগুলো জামা কাপড় কেচেছিলাম, তো জামা কাপড়গুলো আবার ভাঁজ করে রেখে দিলাম। এখানেই ওর জামা কাপড়গুলো রাখি, কারণ ও স্নান করে এসে ওর জামা কাপড় ও নিজেই নিয়ে নেয়, কোনটা পরবে না পরবে। তো আমার কোনো কিছুই ওর হাতে ধরিয়ে দিতে হয় না, ওর কাজটা ও নিজেই করে নেয়। দেখো, আর এদিকে আমার কাজটা প্রায় হয়ে এসছে। দেখো, আর কিছুক্ষণ করলে হয়ে যাবে কাজটা। আর শোনো, এটা গিফট পেয়েছিল জন্মদিনে। এটা নিয়েও খেলা করে খাটের উপর বসে বসে। তো এটা পরিষ্কার করে রাখতে হয়, কারণ ও মুখেও দেয় এই খেলনাটা। ওই জন্য পরিষ্কার করে রাখছি, ধুলো পড়লে সেটা যদি মুখে যায়। তো এদিকে দেখো, আমার স্নান করা হয়ে গেছে। রান্নাটা দেখাতে পারলাম না, স্নান করা হয়ে গেছে। মন্দিরে চলে এসেছি পুজো দিতে। তো টাটা।